অসাধারণ এক ট্রফি, যত দেখবেন ততই মুগ্ধ হবেন। লঙ্কান প্রিমিয়ার লিগের ট্রফি, সবার উপরে লঙ্কান সিংহ হাঁ করে আছে, মনে হচ্ছে খেয়ে ফেলবে। আসলে ক্রিকেটারদেরকে এভাবেই চাঙ্গা করার তাদের একটা কৌশল, কারণ ক্রিকেটাররা ক্ষুধা নিয়ে মাঠে নামবে যেন নিজের দলের জন্য সেরাটা নিংড়ে দেয়, প্রতিপক্ষকে ভেঙে চুরে দেয় বা ঘায়েল করে। বলের উপরে সেই সিংহটা, বলটা অর্থাৎ খেলাটা যেটা দিয়ে হয়, আর এখানে আসলে মাথার মুকুটটা অর্থাৎ ট্রফিটাই তো আসলে মাথার মুকুট হিসেবেই গণ্য করা হয়। যেই দল জিতবে অর্থাৎ তারাই হবে রাজা, এলপিএলের রাজা। দারুণ একটা কনসেপ্ট এই ট্রফিতে আমরা দেখছি, যেটা টুর্নামেন্টের শুরু থেকেই কিন্তু ট্রফিটা প্রত্যেক মাঠে দেখা গেছে। এখন বাংলাদেশ প্রিমিয়ার লিগে ফিরি, বিপিএলে দেখা যায় যে টুর্নামেন্ট শুরু হয়, মাঝপথে যায়, তারপর শেষের দিকে যায়, ফাইনালের একদিন আগে দুদিন আগে ট্রফি দেখা মেলে, অর্থাৎ শেষ সময় ট্রফি আসে। কিন্তু এলপিএল কর্তৃপক্ষ যেভাবে গোছানো আয়োজন করে, যেভাবে আগে থেকে প্ল্যানিং করে ট্রফি নিয়ে আসে এবং দেখায়, ক্রিকেটাররা মাঠে নামার সময় এই ট্রফিটা দেখে তাদের আরও ভিতরে স্পৃহা জাগে যে ভালো খেলতে হবে, এটার জন্য লড়াই করতে হবে, এবং সেই জন্য পারফরমেন্সও কিন্তু অনেকের ভালো হয়। এখন এই ট্রফিটার জন্য লড়াইটা হবে দুই দলের। শনিবার এলপিএলের ফাইনাল, এবং দুই দলই আছে বাংলাদেশি ক্রিকেটাররা। একদিকে জাফনা কিংস, যেখানে তাওহিদ হৃদয় অসাধারণ ব্যাটিং করছেন, ফ্ল্যামবয়েন্ট ব্যাটিং করছেন, দারুণ ফিনিশিং করছেন, 4 ম্যাচে দুর্দান্ত কন্ট্রিবিউট করছেন তার দলের জন্য। আরেকজন আছেন সাকিব আল হাসান, মাস্টার মাইন্ড, তিনি ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, মস্তিষ্ক সব দিক দিয়ে আসলে দলকে দারুণভাবে উপকৃত করছেন। আরেকদিকে আছেন গল গ্যালান্সের নুরুল হাসান সোহান, তিনি ম্যাচ পাননি গত 3টা ম্যাচে, তবে ফাইনালে খেলার একটা সম্ভাবনা আছে। সো বলাই যায় এলপিএলের এই ট্রফিটা যেই দলই জিতুক, বাংলাদেশে অন্তত একজন সেই 7টা পাবে, অর্থাৎ শিরোপার জয়ের 7টা পাবে। তবে সব হিসাব নিকেশ মিলিয়ে বলাই যায় সাকিব হৃদয়ের জাফনা কিংসই এই ট্রফি জেতার বড় দাবিদার এবং ফাইনালের হট ফেভারিট। সাইফুল রূপক, 71, কলম্বো, শ্রীলঙ্কা।